সিক্স সেমিস্টার কম্পিউটার শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জাহানারা আক্তার দুলন, প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, চ্যাপ্টার 10 সফটওয়্যার টেস্টিং প্রসেস। সফটওয়্যার টেস্টিং প্রসেসের টেস্টিং লেভেলস, টেস্টিং ডকুমেন্টেশন, টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড অ্যাসুরেন্স অ্যান্ড অডিটিং, এই তিনটি টপিকস নিয়ে আজ আলোচনা করব। টেস্টিং লেভেলস। সফটওয়্যার ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে টেস্টিং লেভেলে কোডিং। কোডিং করার জন্য এর আগে আমাদের সফটওয়্যার তৈরির জন্য কিছু রিকোয়ারমেন্ট কালেকশন, অ্যানালাইসিস করা, আর্কিটেকচার ডিজাইন করা, কোন প্ল্যাটফর্ম সেটা ঠিক করা, টুলস ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী ধরনের হবে সেটা সিলেক্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। সফটওয়্যার যদি বড় আকারের হয় সেক্ষেত্রে আরও কিছু ধাপ করার পর কোডিং শুরু করা হয়। কোড লেখার একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ইউনিট টেস্টিং, যেখানে বিভিন্ন ইউনিটকে টেস্ট করা হয়। ইংরেজি ইউনিট শব্দের অর্থ হচ্ছে একক। একটা মডিউলকে, ইন্টারফেসকে ক্লাস হিসেবে ধরা হয়, আবার ফাংশনকেও আবার একক হিসেবে ধরা যায়। টেস্টিং 4টি লেভেল বা স্তরে যে সম্পন্ন হয়ে থাকে সেটি ফিগারের মাধ্যমে দেখানো হয়েছে। ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং অ্যান্ড অ্যাকসেপ্টেন্স টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং, ইউনিট টেস্টিংয়ের পরেই ইন্টিগ্রেশন টেস্টিং কতগুলো ফাংশন ইউনিট একসাথে ইন্টারেকশন করার সময় কেমন কাজ করে সেটা টেস্ট করার পদ্ধতি হলো ইন্টিগ্রেশন টেস্টিং। সিস্টেম টেস্টিং, সিস্টেম টেস্টিং কতগুলো ফাংশনাল ইউনিট একসাথে মিলে হয় সফটওয়্যার বা টোটাল সিস্টেম। এই টোটাল সিস্টেমকে টেস্ট করার পদ্ধতি হলো সিস্টেম টেস্টিং। তারপরে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। অ্যাকসেপ্টেন্স টেস্টিং এটা হচ্ছে সর্বশেষ সম্পূর্ণ সিস্টেমটি ইউজারের কতটুকু চাহিদা পূরণ করতে পারবে সেই টেস্ট করাই হলো অ্যাকসেপ্টেন্স টেস্ট বা ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট। অর্থাৎ যে সফটওয়্যারটি তৈরি করা হবে সেটা ইউজারের কতটুকু চাহিদা মিটাচ্ছে, সেটা ইউজারের গ্রহণযোগ্য কিনা সেটা টেস্ট করে হচ্ছে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট। টেস্টিং ডকুমেন্টেশন। টেস্টিং ডকুমেন্টেশন 3 পর্যায়ে ব্যবহার করা হয়ে থাকে। একটি হচ্ছে টেস্টিংয়ের পূর্বে, একটি হচ্ছে টেস্টিংয়ের সময় এবং সর্বশেষটি হচ্ছে টেস্টিংয়ের শেষে, অর্থাৎ টেস্টিং কমপ্লিট হওয়ার পর। টেস্টিংয়ের পূর্বে যে ডকুমেন্টেশনের ব্যবহার করা হয় সেগুলো হলো এসআর ডকুমেন্ট, যা ফাংশনাল রিকোয়ারমেন্টে ব্যবহার করা হয়। টেস্ট পলিসি ডকুমেন্ট, টেস্ট পলিসি ডকুমেন্ট এটি টেস্টের প্রাপ্তি প্রকাশ করে, টেস্টের ব্যাপ্তি প্রকাশ করে। তারপর টেস্ট স্ট্র্যাটেজি ডকুমেন্ট, এই টেস্টে টিম, ইঞ্জিনিয়ার, ম্যানেজার ইত্যাদির দায়িত্ব প্রকাশ করা হয়। টেস্টিংয়ের সময় যে ডকুমেন্টেশন ব্যবহার করা হয় সেগুলো হলো টেস্ট কেস ডকুমেন্ট,
টেস্ট কেস রিপোর্ট এবং টেস্ট সামারি। টেস্ট কেস ডকুমেন্ট কতগুলো টেস্ট করতে হবে এবং কি কি টেস্ট করতে হবে সেটি প্রকাশ করে। টেস্ট কেস রিপোর্ট এটি টেস্টের ফলাফল ব্যবহার করা হয়। টেস্ট সামারি এটি টেস্ট রিপোর্টের বিশ্লেষণ প্রকাশ করে, অর্থাৎ সফটওয়্যারটি চালু হওয়ার জন্য প্রস্তুত হলে এটি সংক্ষিপ্ত করে এবং শেষ হয়। টেস্টিং, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড অ্যাসুরেন্স অ্যান্ড অডিটিং। একটি সফটওয়্যার ডেভেলপ করার পর তার মান যাচাইয়ের জন্য সফটওয়্যার টেস্টিং করতে হয় এবং সফটওয়্যারটি টেস্টিংয়ের মূল উদ্দেশ্য হলো সফটওয়্যারটির কার্যকারিতা কতটুকু সেটা যাচাই করা, এর মান উন্নয়ন কতটুকু হলো সেটা দেখা ও ব্যবহারের উপযোগিতা বাড়ানো, সে কতটুকু বেশি উপযোগিতাভাবে বাড়ানো যায়। অন্যদিকে সফটওয়্যার কোয়ালিটি কন্ট্রোল ও অ্যাসুরেন্সের মূল উদ্দেশ্য হলো সফটওয়্যারের কোয়ালিটি মেনটেন, পুরো সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসিং মনিটরিং প্রসেস ইমপ্রুভমেন্ট করা ইত্যাদি। এটা মূলত ম্যানেজমেন্ট লেভেলের প্রফেশনালদের জন্য দায়িত্ব। আর এর মধ্যে সফটওয়্যারটি কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে প্রসেস ওরিয়েন্টেড। এতটা কোয়ালিটি কতটুকু হলো সেটা প্রসেস ওরিয়েন্টেড, এই প্রসেসটা কতটুকু ফলপ্রসূ। আর সফটওয়্যার কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড, অর্থাৎ প্রোডাক্টের মান কতটুকু উন্নত সেটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্ট ওরিয়েন্টেড। আর সফটওয়্যার ওরিয়েন্টেড এবং সফটওয়্যার কোয়ালিটি দুটাই খুব গুরুত্বপূর্ণভাবেই সেটা টেস্ট করা হয়। সফটওয়্যার অডিটের উদ্দেশ্য হলো সফটওয়্যার এবং এর ডেভেলপ প্রক্রিয়া এবং এর নিয়ম ও বিধিমালা পরীক্ষা করা। তো আমরা আজকে টেস্টিং লেভেলস, টেস্টিং ডকুমেন্টেশন, টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল এবং অ্যাসুরেন্স এবং অডিটি সম্পর্কে শিখতে পারলাম। এই চ্যাপ্টারে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, প্রশ্নগুলা ভালো করে পড়ে নেবে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার সাথে কমিউনিকেটের মাধ্যমে সেটা সলভ করে নেবে। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, ভালো করে পড়ো। আল্লাহ হাফিজ।